স্যার কিসে? স্যার আপনার ওই বন্ধুরা তো আবার আইছে, সাথে দুজন নিয়েও আইছে। আইসে তো তোমার সমস্যা কি? কিসে গিয়ে দেখো। উনার ভালোর জন্যই কই, উনি বুঝে না, একদিন ঠিকই বুঝবো। এই ওয়েটার। জি স্যার বলেন। আমাদের তিনজনের জন্য 3টা কফি নিয়ে আসো। ঠিক আছে, একটু ওয়েট করেন। জানোস, এটা হইলো যে আমার ছোটবেলার বন্ধুর রেস্টুরেন্ট। এখান থেকে যদি আমি পেট ভরে খাইয়া বিল না দেওয়া যায়, হ্যাঁ একটা মুয়ের কথা কয় না। কি তোর বন্ধু রেস্টুরেন্ট? তাইলে শুধু কফি অর্ডার দিলি কেন? অন্য কিছু খাওয়াবি না? আরেকদিন খাওয়া মনে, বন্ধুর রেস্টুরেন্ট দেখে যে ফ্রিতে সবসময় ভরপুর খামু, এটা কি হয়? কারণ এটা তো তার ব্যবসা। তাইলে বাদ দে, আজকে কফি খাই। এই যে আপনাদের কফি। স্যার একটা কথা কই, কিছু মনে করেন না। বলো। মুরব্বীরা সবসময় একটা কথা কয়, চক্ষু সরম তো কপাল আলী কি। আপনি আপনার বন্ধু দেবে ফ্রিতে খাওয়ান, এটা তো আমার ব্যবসা। তোমার কথা ঠিক আছে, কিন্তু হ্যাঁ তো আমার ছোটবেলার বন্ধু, কেমনে মুখের উপরে না করি? স্যার না করতে হয়, পরে এই ব্যবসায় বেশ দিন টিকতে পারতেন না। তোমার এইসব নিয়ে চিন্তা করা লাগতো না, তুমি যাও। হ্যাঁ যেদিন বিবেকে খাটবো দেখবা ঠিকই বিল দেওয়া যাবো। কিরে কি অবস্থা? কি অবস্থা ভাই? কি অবস্থা? তোর কথাই কইতেছিলাম, ভালো হয়েছে তুই আইসস। হ্যাঁ হইলো যে আমার ভার্সিটির ফ্রেন্ড, হঠাৎ করে আমার এলাকায় আইসে ঘুরতে, ভাবলাম তোর রেস্টুরেন্টে নেই। ভালো করছস, নিয়ে আইসস। ভাই আর কি খাবেন বলেন? না না ভাই, আর কিছু খাবো না। সানি আপনার বিষয়ে যা বলছে, আপনি তো দেখি তার চেয়েও বেশি ভালো মানুষ। তেমন কিছুই না, আপনার আসছেন উল্টে আমি আর অনেক খুশি হয়েছি। বসেন, আমার আবার ওই দিকটা দেখতে হবে। স্যার যে কবে বুঝবো যে এলার বন্ধু এলার ভালো চায় না। যদি ভালো চাইতো তাহলে কিভাবে দলবল নিয়ে একাইতো এতগুলা টিয়া? স্যার আপনার বন্ধুরা যে টেবিলে বইছে, এই এতগুলো টাকা ভুলে রেখে গেছে। ভুল করে রেখে যায় নাই, এতদিন যে খাইছে ওইটার বিল মিটাই দিয়ে গেছে। জানে আমার সরাসরি দিলে আমি টাকা নিব না, এই কারণে সবগুলো